শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। শুভ সকাল। তো এখন 8টা সাড়ে 8টার মতো বাজে। গনু বাবা জাস্ট উঠেছে, সাড়ে 8টা নর্মালিও উঠতে চায় না। এখন স্কুলের ছুটি বলে একদম দিদার ঘুমোচ্ছে, দিদার মানে কোনো বাধা নিষেধ নেই, দুর্দান্ত ঘুমোচ্ছে। তো এখন আজকে কোনো কারণে ওয়াশরুমে গেছে, পটি পেয়েছে বোধ হয়, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে। তো এখন এই আজকে আমার কাজের মেয়েও একটু দেরি করে, শনিবার তো ও একটু দেরি করেই আসে, কারণ ও স্কুল যেখানে ও কাজ করে আর কি, তো সেখানে আরও জায়গায় সেখানেও আজকে ছুটি থাকে শনিবার দিন। তো সেই সূত্রে ও আজকের দিনটা একটু লেট করে আসে। আমিও বলি যে রোজ সকাল সকাল ওঠে, তো আমি বললাম চাষ আর রোজ রোজ সকালবেলা যখন ও সকাল মানে ভাবুন, ও নিজের বাড়িতে চান করে পুজো করে সমস্ত কিছু করে, বা একটা মেয়ে আছে, একটা মেয়ে ওর গ্রামতে থাকে আর একটা মেয়ে এখানে থাকে, ওর সাথে থাকে। তো যে মেয়েটা ওর সাথে থাকে তারও স্কুল আছে, তার জন্য খাবার বানানো, তার জন্য তাকে রেডি করে দেওয়া, তাকে সব কিছু দেওয়া, সব করে ও বেরোয় কাজ করতে, মানে আমার বাড়িতে কাজ করুন বা আমার বন্ধুর বাড়িতে, সে বাড়িতে কাজ করুন, ও আসে কাজ করতে। তো সেই সূত্রে যদি আপনি দেখেন, তো অনেক সকালে ওকে উঠতে হবে। তো মোটামুটি ওর নিজের বাড়িতে মনে হয় ওঠে 5:30 তো উঠতেই হবে, কারণ 5টায় না উঠলেও আমার বাড়িতে 6টার সময় ও ঢুকে যায়, 6টা বাজার আগেই ও ঢুকে যায়। তার মানে ওকে নিজের বাড়িতে 4:30 5টায় উঠতে হবে সব কাজ করার জন্য। তো সব কাজ করে ভাবুন, অত সকাল সকাল আজকে দিনটা, শনিবার দিনটা ছেড়ে দে, তুই শনিবার দিনটা বেলা করে আসি। ওই 8টা সাড়ে 8টা 9টা এরকম সময় আসে। কোনো দিন 9টায় আসে, কোনো দিন 10টায়ও আসে, কোনো দিন 8:30টায়ও আসে, ওর ইচ্ছা মতো আসে। আমি যাকে তোর ইচ্ছা মতো তুই আয়। তো আসে, কাজকর্ম করে, নিজের মতো সমস্ত কিছু গুছিয়ে করে করে আবার চলে যায়। তো যাই হোক, একটু মানে কি বলুন তো, ওদেরকে একটু ভালোবাসা দিলে না ওরাও মন থেকে খুব খুশি হয়। কারণ একটা মেয়ে যখন তার সমস্ত কিছু দিয়ে, এফার্ট দিয়ে নিজের সংসার সব কিছু করছে, কিন্তু ভালোবাসার বলতে কেউ নেই, ওর মাও নেই, তো খারাপ লাগে। তাই জন্য একটু ভালোবাসা দিলে, যদি আরও বেশি ভালোবাসা পাওয়া যায়, তাতে ক্ষতি কি বলুন। চলুন গ্রিন টিটা বসিয়ে দিই, তারপর কথা বলছি। চলুন। টি মোটামুটি কাটা হয়ে গেছে। এটা হচ্ছে মাশরুম কেটে রেখেছি, মাশরুম আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি হয়, সেটা বানাচ্ছি। এটা একটু পেঁয়াজ কেটে রেখেছি, ডিমের কারি বানাবো, ডিমের কারি। আর মাছটা ভেবেছি মাছের একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো ডিমের কারি, মাছটা বানাবো অ্যাকচুয়ালি এখন বানিয়ে রাখছি। জানি না, সায়ন্তন রোজ রোজ ডিম খেতে পছন্দ করে না, কোনো বাবার ডিম খেতে খুব ভালো লাগে আমার, তো সেই জন্য ডিমটা বানাচ্ছি। তো দেখি, মাছটা ভেজে রাখবো, বানাবো না, ভেজে রেখে দেবো। আর এখন মাশরুম আলু পেঁয়াজের তরকারি, উচ্ছে চচ্চড়ি, আর একটা চচ্চড়ি বানা আছে। উচ্ছে চচ্চড়ি নয়, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতন হালকাসা। আর চচ্চড়ি একটা মূলো দিয়ে বানানো আছে, আগের দিন আপনাদের বলছিলাম, সেটা আছেই অল্প একটু। আর ডিমের কারি এই বানাচ্ছি আজকে। তো সেই আর কি, রান্নাটা করে ফেলি ঝটঝট, তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। মানু, কিছু বলবি? তুমি কিছু বলবে মানু? ও ড্রয়িং করছে এখন, দেখো ড্রয়িং এই করছে। দুটো এক ফার্মের মধ্যে বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করছে। এটা হচ্ছে ছেলে, এটা মোরগ, আর এটা হচ্ছে মুরগি। তাদের বেবি কত, ছোট ছোট বেবি নেই? তাই তুই বেবি একটা এঁকে দে, ছোট্ট একটা বেবি এঁকে দে। মা বেবি না হলে মোরগ আর মুরগি। ড্যাডা মামা বেবি কাহা হ্যায়? বেবি নেই হ্যায়। ওরে এই তো বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে, বেবি তো বিয়ে হচ্ছে, এখনো বেবি হয়নি। যাও, কত জানে আমার ছেলে, দেখেছেন? কোনো 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 দুঃখ নেই, একটু জ্ঞানের অভাব হয় মনে হয়, একটু কেন কেন মা করাচ্ছে এত এত। বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে, ওকে নেমন্তন্ন করেছে, মোরগের খাবার খেতে যাবে। তো চলুন আপনাদের সাথে আমার পরে কথা বলছি। তেল না, অ্যাকচুয়ালি হলুদ, তেল তো কমই দিয়েছিলাম, একটু ভালো করে পরিষ্কার। চলুন পরে রান্নাটা। গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা আর দারচিনিটা একটু বেশি দিয়েছি, আর জিরে দিয়ে এটাকে ফোড়নটাকে একটু আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। খুব গরম যখন হবে তখন আস্তে আস্তে আলু আর পেঁয়াজটা দেব,
মাশরুমটা পরে দেবো। একটু ভাজা ভাজা হওয়ার পর আপনাদের সাথে আবার। দেখেছেন আজকে এইভাবে ও ল্যাম্পশেড থেকে বাড়িতে আগুন লাগাচ্ছিল। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে হঠাৎ রান্নাঘর থেকে দৌড়ে এসেছি আমি। এই যে দেখছেন সুতোটা পুরো কালো হয়ে গেছে, ওপর দিকটা খানিকটা পুড়ে তলায় পড়ে গেছে, পুরো ধোঁয়া বেরোচ্ছিল। আর ওর সামনে দাঁড়িয়ে দেখছিল ওর মধ্যে থেকে কি হবে। ভাবুন খালি, যদি এটা বাস্ট করতো ওর মুখে চোখে পুরো লাগতো। কি যে জ্বালায় না এই সেই বদমাস, ভয়ে একদম মুখটা ছোট হয়ে গেছে। মোটামুটি আমার মাশরুমের তরকারিটা একটু রেডি হয়ে এসছে। আমি একটু ঝোল রেখেছি কারণ ভাত দিয়ে খাবে বলে, বাট আপনাদের যদি মনে হয় কম ঝোল রাখতে, আমি অবশ্য আরেকটু ঝোল মরাবো, এই ঝোলটা আরেকটু কমবে তারপর নামাবো। তো আমি মোটামুটি রেডি তরকারি আমার। ওই আলু আর পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, তারপর মাশরুমটা দিয়েছিলাম। মাশরুমটা দেওয়ার পর মাশরুমটাকে আলু পেঁয়াজ ভাজার সাথে পরই আর মাশরুমটা দিয়েছিলাম। তার মাশরুমটা একটু জল বেরিয়েছিল, ওই জলের মধ্যে আদা রসুন বাটাটা দিয়েছিলাম, কারণ আমি আদা রসুন মশলাটাকে করিনি, ওই মাশরুমের মধ্যেই দিয়েছিলাম। তারপর ওটা সমস্তটাই ভাজা ভাজা হচ্ছিল। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুন হলুদ লঙ্কা গুঁড়ো চিনি আর আমি এই মাটন মশলাটা একটু দিই, কারণ মাশরুমের ক্ষেত্রে একটু দিয়েছিলাম। এটা বোধহয় শাহির মাটন মশলা একটু দিয়েছিলাম, অল্প, বেশি না, অল্প দিয়েছিলাম। দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি, ব্যাস রেডি বাড়িতে খাওয়ার জন্য। এবার যে যতটা বেশি ভাজবেন বা মশলাটাকে তখন ওই আদা রসুন দিয়ে কষাবেন, বেশি সোয়াদি হবে। বাট আমি একটু কম কষিয়েছি, জল দিয়েছি, কারণ সায়ন্তন বড় বেশি মশলা দেওয়া আর কষানো ভাজা ভাজা তরকারি লেগে যাচ্ছে আজকাল। তো ওই জন্য আমি একটুখানি কম তেলের ওপর কম ভেজে কম মশলা দিয়ে একটু করার চেষ্টা করেছি। মোটামুটি রেডি। একটু এটা জলটা কমে যাক, খুব ভালো হয়েছে, খারাপ হয়নি। মোটামুটি হয়ে গেলে এটা নামিয়ে নেব, তাহলেই রেডি রান্না। মোটামুটি ডিমের কারিও রেডি হয়ে গেছে, কষা কষা ডিমের কারি, কষা কষা ডিমের কারি রেডি, একদম রেডি কষা কষা ডিমের কারি। তো মোটামুটি আজকের রান্না কমপ্লিট। ডাল, উচ্ছে, সোয়াবিনের তরকারি, চচ্চড়ি, সবই মোটামুটি, ভাত সবই রেডি। মাছ ভাজা, মাছটা ভেজে রেখে দিয়েছি অবশ্য। তো মোটামুটি রেডি। চলুন বাবুকে চান করিয়ে খাইয়ে নিই, 1টা বাজতে চললো। চলো আপনাদের এটা নামিয়ে নিই, আর আপনাদের সাথে আবার সন্ধ্যেবেলার দিকে কথা বলছি, খাইয়ে দাইয়ে একটু শোয়াবো। আমি আর আমার ছেলে গেছিলাম সন্ধেবেলাতে আমাদের দুজনকার পার্টির কিছু সামগ্রী কিনতে, একটু কোল্ড ড্রিঙ্কস, একটু নানা রকম কিছু ছোটোখাটো হ্যামুক কিছু জিনিস নয়। তো সেই জন্যই আমাদের এখানে আমাদের অ্যাকোমোডেশনের ভেতরেই এটা আছে। তো সেখানে আমরা দুজনে গিয়েছিলাম কিছু টুকটাক জিনিসপত্র কিনতে। তো আমার ছেলে খুব খুশি যে মা আর বেটুর আজকে পার্টি হবে, তো সেটা আমার ছেলে খুব খুশি আছে। তো এই যে অ্যাটমসফিয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভেতরটা অ্যাকোমোডেশনের থেকে যে আমাদের খাওয়ার জায়গাগুলো, এখানে নানা রকমের খাবার কিছু পাওয়া যায়। তো সেখানেই এসেছিলাম। আমার ছেলের ডান্স দেখেছেন, কি মজা ওর, বাড়িতে ও আর ওর মা পার্টি করবে বলে। এরপর আমরা কিছু জিনিস এখান থেকে কিনেছিলাম। তো গনু বাবার তো সবই মোটামুটি পছন্দ, এখানে যা যা পাওয়া যায় ও মোটামুটি সব কটাই কিনতে বলছিল, মামার যা আছে তাই নিয়ে নাও প্রত্যেকটা করে। তো অত নিয়ে গিয়ে তো কোনো লাভ নেই, তো আমি কিছু সিলেক্ট করে অল্প স্বল্প জিনিস নিয়েছিলাম। ও তো প্রচণ্ড চকলেট খেতে ভালোবাসে, কিন্তু বেশি চকলেট খাওয়া বাচ্চাদের পক্ষে ঠিক নয় বলে আমি একটু কমই দিই, খুবই কম দিই। আর রাতে ব্রাশ করানোর জন্য রীতিমতো মারপিট চলে আমার আর ওর মধ্যে। ও রাতে ঘুমিয়ে পড়বে, আমি ওকে ব্রাশ করিয়ে ঘুম পাড়াবো। তো এরকম একটা চলেই আমাদের রোজগার। তো তার মধ্যে কিছু সিলেক্টিভ ও বলল, মা এটা খেতে আমার খুব ইচ্ছা করছে। তো বাধ্য হয়ে আমি বললাম ঠিক আছে, তো খা।
তো ওটার জন্য কিনেছি। একটা ব্রাউনি আমি আমার জন্য কিনেছিলাম, আমি প্রচণ্ড ব্রাউনি খেতে ভালোবাসি বলে। আর এগুলো সব বার্থডে কেক দেখে না খুব মজা লাগছিল, কারণ খুব শিগগিরই তো আমার বার্থডে আসছে 21শে মার্চ, তো খুব মজা হচ্ছিল দেখে। তো আপনাদের সাথে দুপুরবেলার পর এখন এলাম। এখন মোটামুটি সন্ধ্যেবেলা নয়, মোটামুটি 8:30 বাজে, 8:30 9টার মতো বাজে চললো। তো ওই আপনাদের বলছিলাম না আমার চোখে খুব পেন হচ্ছে, আমি চোখে একটা আই ড্রপ আছে, সেটা আমি কিনে এনেছি। তো সেই আই ড্রপটা দেয়ালাম, দিয়ে তোমার একটু কম হয়েছে দুপুরবেলাটা আই ড্রপ দিয়ে। তারপর সায়ন্তনের অফিসের একটু পার্টি বা একটা আছে, তো সেখানে আমাদেরও ইনভাইট করেছিল, বাট আমরা যাইনি। আর আমার না ঠিক ওই অফিসিয়াল পার্টিতে একদম ভালো লাগে না যেতে, খারাপ ওদের ওই অফিসেরই কথা হয়, আর আমি কি করব, ঠিক বসে থাকতে হবে, ধুর আমি যেন যাই, বাড়িতেই বসে আছি, বেশ ভালো আছি, কিন্তু পার্টি কিন্তু করতে হবে। আমি আর আমার ছেলে ঝিঙ্কু পার্টি দেখুন, এখানে আছে চিকেন ললিপপ, এটা আছে পিৎজা, সরি যেটা চিকেন ললিপপ, এটা হচ্ছে মোমো, ওখানে সসগুলো ঢালা হয়নি, ঢালবো, মাঝে বাড়িটা মোমো ফেটে গেছে দেখছি। আর এটা এখন আরো ললিপপ আছে, এটা হচ্ছে গনু বাবার মঙ্গিনিজের পিৎজা, মঙ্গিনিজের পিৎজা প্রচণ্ড প্রিয়। তারপর আরও আছে কেক আরও অনেক কিছু আছে। তো আমরা সায়ন্তনের জন্য একটু কিছু ভেবেই নিয়েছি, আর আমাদের জন্য কিছু আনবে না, প্রচুর দামিয়ে খাবে। এটা হচ্ছে ব্রাউনি, আমার প্রিয়। আবার ফেললো, কি যে ফেলছে ধারাস করে। ওখানে যদি কোনো কাজের জিনিস ভাঙে না গয়নায়, তোর কি অবস্থা হবে তুই নিজেও জানিস না। আর এই একটা কেক এনেছি, না নিজে তুলবি আজকে, তুই সমস্ত কিছুটা নিজে করবি, তো তুই ফেলেছিস। তো এই সারাক্ষণ আমাকে না এত বিশ্বাস করবে না, এত চিল্লে না আমার এই জায়গাগুলো ব্যথা হচ্ছে, গ্ল্যান্ডগুলো, গলার যে এইগুলোতে না গ্ল্যান্ডগুলোতে কি ব্যথা হচ্ছে এই জায়গাগুলোতে, এত চিল্লি। সারাদিনই ছুটি পড়ার পর না বিশ্বাস করুন মনে হচ্ছে কেন স্কুলে ছুটিটা পড়েছে। সারা সকালে ওই যে ল্যাম্পশেডের মধ্যে এরম একটা দড়িটাকে না এরাম করে রেখে মানে বেশ ল্যাম্পশেডটা তো জ্বলছে গরম চলছে, বলছি হ্যাঁ চলছে তো অবশ্যই জ্বলছে, মানে আলোটা আসছে আর গরম হয়ে আছে, আর বাল্বটা তো গরম হয়ে গেছে, আর যে সুতোটা দিচ্ছে আমি না রান্না করতে করতে ভাবছি এরকম গন্ধ থেকে আসছে, যেই ওরকম গন্ধ বেরিয়ে ঘরে যাই কিরম ধোঁয়া বেরোচ্ছে ওর উপর দিয়ে, আমার না বুকটা প্রায় উড়ে গেছে। ওই যদি বাল্বটা ফেটে যেত কি অবস্থা না হতো আপনারা শুধু ভাবুন, মানে এই লেভেলেরও দুষ্টুমি করে, মানে শান্ত চুপ করে বসে আছে, মানে কিছু তো একটা শয়তানিও করছে ভেতর ঘরে বসে বসে, কিছু একটা শয়তানিও করছে, মানে এই লেভেলের বদমাস হচ্ছে আমার ছেলে। ওই যে অনেক দুবার করে আমার কাঁচি যেগুলো কাঁচি আরো কিছু থাকে ওর মধ্যে, স্ট্রফ বগেরা অনেক কিছু আছে, ফেলছে তুলছে, মানে এত বদমাস। হাতের মধ্যে যে কেটে গেছে ওই জায়গার বেশ সুন্দর মানে ওপরে একটা স্কিন হয়ে গেছে রেড কালারের, তো সেই জিনিসটাকে, যেটা আমরা বাংলায় অনেকে বলি মামড়ি টাইপের কিছুটা এরকম বলি, ওয়ার্ড ইউজ করি, মানে স্কিনটা উপরের দিকে আস্তে আস্তে শুকিয়ে ওটা তলায় স্কিনটা তৈরি হবে। তো ওই যে রেডিশ যে স্কিনটা ওপরে পড়েছে সেটাকে এরম করে খুঁটে তুলে ফেলে দিয়েছে, আর তারপর থেকে গল করে রক্ত, মানে সেই সাদা স্কিনটা দেখে না এরকম রক্ত বেরোচ্ছে, বুন্দকে রক্ত বেরোচ্ছে না সেরকম দেখতে পাচ্ছি আমি। সে তুলো দিয়ে স্যাভলন দিয়ে চেপে ধরে আবার তাকে ব্যান্ডেজ দিয়েছি। আবার নির্লজ্জ দেখেছেন কি নির্লজ্জ দেখাতে এসছে। তো চলুন এখন ঢিনচুক পার্টি হবে, আমার ছেলে ঢিনচুক পার্টি। গনু বাবা পার্টির বাকি জিনিস একটা কাঁচি আনতে বলেছি এগুলো কাটার জন্য, এখন এনে উঠতে পারেন, আমি যাই, তারপর আপনাদেরকে গুছিয়ে দেখাচ্ছি। এখন আমাদের পার্টি স্টার্ট হয়ে গেছে, এই হচ্ছে আমাদের পার্টি, আরো আছে অবশ্য। এটা দিয়ে খেয়ে দেখতে হবে, কোন সোডা, এটা হচ্ছে চিকেন মোমোস। আমাদের পার্টি রেডি, বড় দিদি নিচে আয়, এখানে আয়। Oh yeah, party. আমরা রাইস চালাচ্ছি, রাইস না মুভিজ, কার্টুন মুভি, কোনো একটা বাচ্চাদের মুভি চালাচ্ছি না। ঠিক আছে তুমি বসো, আমরা মুভি চালাচ্ছি, বাচ্চাদের কোনো রাইমস মুভি বা এরকম কিছু চালাবার চেষ্টা আছি। তো
বলবো খাও, পাকিস্তান। ওর আর আমার পানি। তো চলুন এখন একটু খাওয়া দাওয়া করি। তো খানিক খাওয়া দাওয়া করি, একটু বাবুর সাথে মজা করি, আপনার সাথে আবার পরে কথা বলছি। বাই। ডিম সুম নয় এটা, এটার প্লেটটা নিয়ে দিয়ে দাও। কিভাবে চপস্টিক ধরেছে, অ্যাকচুয়ালি চপস্টিক ওভাবে ধরে না, এভাবে ধরে, এইভাবে এই। এইভাবে 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 ধরে, এইভাবে চসে ডোবায়, আর এইভাবে মুখে। 1 মিনিট দাঁড়াও। এইভাবে এইভাবে ধরে। কি সাংঘাতিক ভাবে তুই খাচ্ছিস, গুলি ডান্ডা বলবে লোকে, জানিস তো? বাবা, এটাকে চপস্টিকে খাওয়াতে তো বলে না, আর যাই হোক। ওইভাবে 2 হাতে ধরে না চপস্টিক, 1 হাতে ধরে। তুই আমার কথা শোন, দিদি না? গেল। তার সাথে সোডাই আছে। 2 হাতে চেপে ধরে, এইভাবে ধরে, এইভাবে কেমন বলে। শিখিয়ে দেবে? কেমন? এই দুটো ফিঙ্গারে ধরে এটা, এইটাকে ওর ওপরে, কেমন? এই যে আমি ধরে আছে, দেখতে পাচ্ছিস তো? এইটা ওপর দিকে যাবে, আর এই ছুঁচ দুটো নিচের দিকে যাবে। এইটা এভাবে? এই যে আমি কিভাবে ধরছি, ওপর দুটো এই ওপর দিকে, এটা ওপর দিকে, এইটা ওপর দিকে যাবে। এটা হ্যাঁ এইভাবে ধর। জামাটা চেঞ্জ করে দিল। যাই হোক এইভাবে, এই যে এই যা তলায় ফেলে দিল। এইভাবে ধরে এইভাবে তোলে, ঠিক আছে? ধরে এই ধরলি, তারপর এই সসে ডোবালি, তারপর এই নিয়ে কেমন করতে হয়? চপস্টিকে ধরে খাওয়া, ওটা প্লেটে দেওয়া নেই, ওটা বলে চিমটা ধরে খাওয়া। স্টার্ট করো। স্টার্ট অলরেডি হয়ে আছে। লক বলিন টিভি। তো এই আপনাদের চপস্টিক করে খাওয়াটা দেখাচ্ছিলাম। আমাদের এই অসাধারণ খাওয়া মা ছেলের আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ভুলে যেতে পারেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ এবং একসাথে থাকবেন। নমস্কার, আজকের মতন এখানেই শেষ করলাম। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। নমস্কার।